বেশ কয়েকদিন ধরে অনলাইনে এরকম টাইপের অ্যানিমেটেড ছবিগুলো বেস্ট ট্রেন্ডিংয়ে রয়েছে। ট্রেন্ড জিনিসটা আমরা অনেকেই ফলো করে থাকি। তো আমরা সকলেই জানি যে এরকম টাইপের অ্যানিমেটেড ছবি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হয় হাই কনফিগারেশনের অ্যাডোবি সফটওয়্যারগুলো। তাছাড়া অন্যান্য পেন্টার সফটওয়্যারের মাধ্যমে এই ধরনের অ্যানিমেটেড ছবি মেক করা যায়। বাট এই বিষয়টা আমাদের অনেকের কাছে অনেক কষ্টসাধ্য। তাহলে বোঝাই যাচ্ছে যে আজকের এই ভিডিওর মেইন টপিক হচ্ছে যে কীভাবে এই ধরনের অ্যানিমেটেড ছবি তৈরি করবেন খুব সহজে। হ্যাঁ গাইজ, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা ইজি ওয়ে দেখাবো যে ইজি ওয়েতে আপনি এই ধরনের অ্যানিমেটেড ছবিগুলো একদম ইজিলি তৈরি করে নিতে পারেন। হ্যালো গাইজ, দিস ইজ তানভীর। আপনারা দেখছেন টেক তানভীর ইউটিউব চ্যানেল। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড অলসো প্রেস দ্য বেল আইকন ফর নিউ আপডেটস। Audio Jungle. আজকে আমাদের এই অ্যানিমেটেড ছবিটা মেক করার জন্য আমাদের প্রয়োজন হবে ফটোল্যাব নামক একটা অ্যাপস। তো ওই অ্যাপসটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে প্রোভাইড করে দিব, আপনারা কাইন্ডলি এখান থেকে চেক করে ডাউনলোড করে নেবেন। তো আরেকটা জিনিস আপনাদেরকে বলে নেই, এই ফটোল্যাব অ্যাপসটা ইউজ করার জন্য এবং কি আপনার যে ছবিটাকে অ্যানিমেটেড করার জন্য আপনাকে অবশ্যই ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে। আপনি আপনার মোবাইল ফোন থেকে ফটোল্যাব অ্যাপসটা ওপেন করে নেবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে আপনার ট্রেন্ডিংয়ে আসার পর এরকম কিছু ছবি দেখতে পারবেন যেটা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড করতেছে। তো আপনারা সিম্পলি এই ছবিটার উপর ডাবল ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার নিচের দিকে আপনার ছবিগুলো, আপনার গ্যালারির ছবিগুলো আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে আপনার যে ছবিটা আপনার এরকম অ্যানিমেটেড করতে চাচ্ছেন, আপনার সিম্পলি ওই ছবিটা চুজ করে দিবেন। তো আমি এখান থেকে একটা ছবি চুজ করে দিতেছি। তো ছবিটা চুজ করে দেওয়ার পর এখান থেকে আপনি সিম্পলি এই টিক যে অপশনটা, এই অপশনটার উপর ক্লিক করবেন। তাছাড়া আপনি এটাকে ক্রপ করে নিতে পারেন আপনারা কতটুকু সাইজে রাখতে চান। তো আপনারা এখান থেকে এই যে ক্রপ অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে কয়েকটা রেশিও দেওয়া আছে, আপনারা ওই রেশিও মোতাবেক আপনারা এখান থেকে ক্রপ করে নিতে পারেন। তো আমি এখান থেকে 1.1 যে রেশিওটা, এই রেশিওটা চুজ করে নিয়েছি। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করলাম। তারপর আপনাদের সামনে এরকম যদি কোনো অ্যাড শো করে তাহলে আপনারা এটাকে ক্লোজ করে দেবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনাকে মাস্ট বি আপনার ফোনে ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে। তো উপরে দেখেন যে ফটোটা প্রসেসিং হচ্ছে, এটা অলমোস্ট ডান হয়ে গেছে। তো কিছু সময় অপেক্ষা করার পর আপনার ছবিটা অ্যানিমেটেড হয়ে আপনাদের সামনে এরকমভাবে শো করবে। অলমোস্ট আমাদের ছবিটা তৈরি হয়ে গেছে। তো আপনি এটাকে সেভ করার জন্য সিম্পলি এই 3 ডট অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদের সামনে এরকম একটা নোটিফিকেশন শো করবে। তো এখানে দেখেন যে ইমেজ সেভেড আপনার গ্যালারিতে, দেন ওকেতে ক্লিক করবেন। তো এখানে দেখেন যে ফটোল্যাবের একটা ওয়াটারমার্ক দেওয়া আছে। তো ওই ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য আপনার সিম্পলি এটার উপর ট্যাপ করবেন। দেন এখান থেকে আপনারা প্রো ইউজার থেকে নট নাও ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার একটা নোটিফিকেশন শো করতেছে, সেটা হচ্ছে যে আপনি একটা ছোটো একটা অ্যাড দেখার মাধ্যমে এখান থেকে তাদের ওয়াটারমার্কটা রিমুভ করতে পারবেন। আপনার সিম্পলি এই অ্যাডটা দেখার মাধ্যমে আপনার ওই ওয়াটারমার্কটা আপনি রিমুভ করে দিতে পারেন। সেকেন্ডটা শেষ হওয়ার পর এখান থেকে আপনি ব্যাক চলে আসবেন। দেন এখানে আপনি দেখতে পারবেন ফটোল্যাবের কোনো ওয়াটারমার্ক নেই। তাছাড়া আপনি এই ছবিটা এখান থেকে আপনি আপনার ফেসবুক নিউজ পেজে এখানে আপনি শেয়ার করতে পারবেন। তাছাড়া আপনি ইনস্টাগ্রামে শেয়ার করতে পারবেন। তাছাড়া আপনি হোয়াটসঅ্যাপেও শেয়ার করতে পারবেন। তো গাইজ, এই ছিল আজকের এই ভিডিওটি। আই হোপ আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটার সাহায্যে খুব সহজেই একটা অ্যানিমেটেড ছবি তৈরি করতে পারেন। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিবেন অ্যান্ড কমেন্টস করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামতখানি। তাছাড়া আপনার কোথাও যদি কোনো বস্তু অসুবিধা হয় তাহলে আপনি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে জানাতে পারেন আপনার সমস্যাখানি। তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।